নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে এখনকার অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবার উপস্থিত, যাকে দেখলেই আপনাদের হারিয়ে যাওয়া হাসি মুখটা ফিরে আসে। কারণ এত ভালো প্রেডিকশন, এত দিন ধরে টানা তার প্রোগ্রাম আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। আপনারা মুগ্ধ তার গণনা বিচারে। সবাই আসবেন লাইভ প্রোগ্রামে। আর তার অনুষ্ঠান মানেই অভিনব কিছু ব্যাপার, তার অনুষ্ঠান মানেই ইনফরমেটিভ কিছু ব্যাপার আমরা পাই জ্যোতিষশাস্ত্রের থেকে, এবং অনেক আলোচনাও থাকে। তার পার্সোনাল ফেসবুক আছে, এবং ফেসবুক পেজটা তো ফলো করেন অনেকে, ইউটিউব চ্যানেলটাও ফলো করুন, দ্য বং অ্যাস্ট্রো। লাখ লাখ ভিউয়ার্স তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারবেন আমাদের সঙ্গে আমাদের লাইভ প্রোগ্রামে। আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগের নাম্বার আমরা রাখছি, যারা পরে যোগাযোগ করবেন। পয়লা বৈশাখ প্রচুর ব্যবসায়ীরা পুজো পাঠাচ্ছেন, প্রচুর ছোটখাটো ব্যবসায়ীরা, তার পুরনো ক্লায়েন্ট যারা, ভক্ত যারা, তারাই পয়লা বৈশাখে পুজো পাঠান। যারা সশরীরে আসতে পারেন ভালো, না হলে অনলাইনেই পুজো পাঠিয়ে দিচ্ছেন। সারা বছর যেন ব্যবসা ভালো যায় সেই পুজো অর্চনা করে তিনি কিছু দ্রব্য সামগ্রী বাই পোস্ট পাঠিয়ে দিচ্ছেন। তাই এটা সুবর্ণ সুযোগ। যারা ব্যবসা করছেন, খুব যৎসামান্য মূল্য, সেটা কিছুই না, পুজো দেওয়ার জন্য আপনারা পুজো পাঠাতে পারবেন। ফোন আসা শুরু হয়েছে, সঙ্গে থাকবেন। ফোন একে একে সবার ফোন নেব, কিন্তু যারা লাইন পাচ্ছেন সঙ্গে থাকুন। আর আমরা আজকে কিছু বিশেষ ছবিও দেখাবো। লেকটাউন বিকা গার্ডেনে সুপার ডুপার হিট এক্সিবিশন হলো। তিনি একমাত্র অ্যাস্ট্রোলজার এত বড় এক্সিবিশনে, এবং প্রচুর আমাদের টিভি চ্যানেল দেখেও গেছেন সবাই। আমরা সব দেখাবো ছবি, আমরা রেডি করেছি আজকে এক্সিবিশনের ছবি। আর পয়লা বৈশাখটা আমি বিশেষত হাইলাইট করছি। অনেক মানুষ পুজো পাঠান, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন যারা নিজের ব্যবসার জন্য আশ্রম মন্দিরে পুজো পাঠাবেন। তাদের জন্য স্পেশাল পুজো করে দ্রব্য সামগ্রী বাই পোস্ট বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। তার জন্য রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর কথা বলবেন। উপস্থিত আছেন স্টুডিওতে 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, প্রচুর অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন জীবনে, এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, যিনি ক্লাসও করান জ্যোতিষের এবং অনলাইন অফলাইন কনসালটেশনও দিচ্ছেন। ফোন করে নেবেন 9007529824-এ। প্রতি সোম আর শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ সোনার বাংলায়, এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ সামনেই পয়লা বৈশাখ। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন, যারা অলরেডি ব্যবসায় রয়েছেন, ব্যবসা ভালো চলছে না, অবশ্যই পয়লা বৈশাখের বিশেষ পুজোয় অংশগ্রহণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আচ্ছা, ফোনে আছেন কেউ? এবার ফোনগুলো একে একে দেখে নি, তারপর আমরা আবার অবশ্যই কিন্তু কথাও বলবো আপনাদের সাথে, আর ব্যবসার ব্যাপারেও বলবো। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, একটু জোরে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সোনারপুর থেকে, কৃষ্ণনগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন বলুন? জন্ম তারিখ, জন্ম সময়, নাম। 5 তারিখ, তাই তো? 96। সময়টা সকালবেলা 5:15। কৃষ্ণনগরে জন্ম। কি প্রশ্ন, কি জানবেন বলুন? কাজকর্মের দিকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনা কতদূর কি করেছেন? কবে কোর্স কমপ্লিট হয়েছে? বিটেক কবে? বললাম বিটেক কবে কমপ্লিট করেছেন? এখন 2025, তার মানে এই 8 বছর আপনি কোনো জব করেছেন না করেননি? ছেড়ে দিলেন কেন তাহলে?
আচ্ছা, যত দ্রুত সম্ভব জবের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, কারণ যা ছক দেখছি সেই হিসেবে কিন্তু কাজের জায়গাটায় আপনার এফর্ট আরো বাড়ানোর জন্যই পরামর্শ করব। এফর্টটা কোনো জায়গায় কম হচ্ছে, সেই কারণে কাজের জায়গাটা আপনার টেকসই হচ্ছে না, স্টেবল হচ্ছে না। যত দ্রুত পারবেন অবশ্যই যে কোনো কাজ আপনার ট্রেডের সঙ্গে মিলছে যেটা, সেরকম একটা কাজ ধরে সেই কাজটাতে এফর্টটা বাড়ান, কারণ এফর্ট হচ্ছে না বলেই আপনার কিন্তু রেজাল্ট আসছে না। জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই, শুধুমাত্র এফর্ট ঠিকঠাক বাড়ালেই আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে? একটু কিন্তু প্রয়োজন আছে। এবার হচ্ছে যে এফর্টটা না দিলে পরে পৃথিবীর কোনো শক্তিই নেই যে আপনাকে জায়গাটায় সফল করে তুলবে আর কি। তো সেটা একটা ব্যাপার, ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখবার দরকার রয়েছে। ছক মোটের ওপর ভালো, এবং এটা ওই এফর্টটা কম হওয়ার কারণেই জবের জায়গাটা একটু ডিস্টার্ব দেখছি। চেষ্টাটা করতে হবে একদম একদম, অবশ্যই। আর যেটা আগের দিনও বলেছি, আবারও বলবো, সেটা হচ্ছে যে সিংহ রাশি, তার সঙ্গে সঙ্গে ধনু রাশি এবং কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এনারা অবশ্যই যত দ্রুত সম্ভব কিন্তু সাড়ে সাতির প্রতিকার এবং শনি ঢাইয়ার প্রতিকার করে নেবেন, না হলে পরে কিন্তু সমস্যা ক্রমশই বাড়ছে। আমি প্রত্যেক দিনই প্রায় 5-7 জন করে এই ধরনের সমস্যায় জর্জরিত মানুষের ফোন পাচ্ছি যে মার্চের আগে এই সমস্যা ছিল না, এখন নতুন করে সমস্যা তৈরি হয়েছে। তাহলে এইগুলো একটুখানি ঠিক করবার দরকার আছে। এক্সিবিশনের ছবি আমরা দেখছি লেকটন বিকা গার্ডেনে, দেখুন 3 মাস অন্তর অন্তরে আবার এক্সিবিশন হচ্ছে, এবং একমাত্র জ্যোতিষ হিসেবে তিনি সিলেক্টেড কলকাতার বুকে। কাউকে এরকম বড় এক্সিবিশনে আপনারা পাবেন না। দেখুন, লাস্ট স্যাটারডে সানডে হয়ে গেছে এক্সিবিশনটি, সেগুলো আমরা একটু তুলে ধরেছি আপনাদের সামনে, ছবিগুলো আপনারা দেখে নিন। যারা লাইভে ফোন করবেন চলে আসুন, ফোন লাইন খোলা, আর রেড বক্সের নাম্বারও খোলা। আচ্ছা, ফোনে কেউ আছেন একটু দেখে নি, আবার ফটোগুলো দেখুন আপনারা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? দেখছেন তো টিভিতে লাইভ হচ্ছে, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আমার জন্য। নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 17/2/1953। ওরে বাবা, সিনিয়র সিটিজেন তো, 72 বছর। 17/2/53। 1953। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে ভোর 3:40। ভোর 3:40। নাম কি? নামটা বলুন একটু। নামটা? হ্যাঁ, আপনার নামটা। অনিল মন্ডল। বলুন, কি প্রশ্ন? কি জানবেন বলুন। 72 বছর আপনার। আমার সম্বন্ধে জানবো, জন্ম ছকটা দেখে বলুন না কি। মানে এই শেষ বয়সটা কেমন যাবে, তাই তো? শরীর স্বাস্থ্য এই দিকটা। আমার গ্রহ ভাড়া কিভাবে কি আছে না আছে, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বলুন। ওটার জন্য আলাদা করে কনসালটেন্সিতে যোগাযোগ করবেন, অবশ্যই পেয়েবল চার্জেবল নাম্বার। আপনার প্রতিটা গ্রহ ধরে ধরে আলাদা করে ওটা রিলেটেড বিষয় আমি বলে দেবো। ঠিক আছে? একদম নিশ্চিন্তে থাকুন, ওটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে। কারণ এখন যদি আমি আপনার জন্মছকটা এখানে এক্সপ্লেন করতে যাই, আর কেউ সুযোগ পাবে না আজকে। হ্যাঁ, তো আপনারা যে ছবিগুলো দেখালাম, লেকটাউন বিকা গার্ডেনের এক্সিবিশন, 16 বছরের অভিজ্ঞতা আমাদের এই জ্যোতিষ ব্যক্তিত্বর। আপনারা কিন্তু অবশ্যই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 9007529824 এই নাম্বারটি খোলা থাকবে, কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন, কার জন্য? আমার জন্য বলছি। বলুন, নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 13/10/1972। 13/10/72। সময়? সময় রাত্রি 2টো ব্যারাকপুর। আচ্ছা, আমি একটা জায়গা কিনেছি, বাড়িটা কবে ভাবছি একটু বলছি।
একটা জায়গা কিনেছেন, ব্যারাকপুরে কিনেছেন? টাইম না, রাত দুটো। হ্যাঁ কি বলবো? জমি কিনেছেন, কবে বাড়িটা করতে পারবেন? আচ্ছা, রাত্রি দুটো। রাত দুটো। 13-10-72। আচ্ছা আচ্ছা, যেটা দেখছি সেটা হচ্ছে জমিটা কিছুদিন হয়ে গেছে কিনেছেন, এরকম কি? মানে কিনে রাখা রয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে? হ্যাঁ, কিনেছি 2-3 বছর মতো হবে। ওটাই বললাম, বেশ কিছুদিন হয়ে গেছে, মোর দ্যান 24 মান্থস। সেটা হচ্ছে কিছুতেই পয়সা করি একত্রিত করতে পারছেন না বাড়ি করবার জন্য, তাই তো? না না না, সেটা নয়, আসলে আমার ওটা বাস্তুটা, আমাদের কিছু বাগান পাট আছে তো, বাস্তু পাওয়ার জন্য সমস্যা হবে, এটা কি করে নিতে পারবো? না, বিষয় হচ্ছে আপনার জমিটা কেনবার আগে দেখা উচিত ছিল, এবং সর্বোপরি আপনার জন্মছকটা একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখানো উচিত ছিল। উনি আপনাকে বলে দিতেন জন্মছকে যেহেতু আপনার বৃহস্পতির সঙ্গে রাহু একসঙ্গে রয়েছে পঞ্চমে, ফলে দেখবেন এই পেপার ওয়ার্ক গুলোতে আপনি প্রচুর চেষ্টা করবার সত্ত্বেও আপনার কিন্তু সফলতা আসছে না, আপনার কাজ আটকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ফলে এই সমস্যাটার দিদি সমাধান করতে হবে, নাহলে আপনার পেপার ওয়ার্ক তো ছেড়েই দিন, পদে পদে দেখবেন কাজ আটকে যাবে, আপনার শুভ কার্যগুলোতে বাধা আসছে। এটা একটু জ্যোতিষীর শরণাপন্ন হলে সমস্যাটা মিটে যেত, বা উনি আপনাকে গাইড করতেন কিভাবে এগোতে হবে। একটু দেখিয়ে নেবেন প্রয়োজনে। কে আছেন বলুন? হ্যালো। মালদা থেকে বলছি। মালদা থেকে? কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে চাচ্ছি। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম হচ্ছে পরিতোষ বক্সি, 1-5-1960, জন্ম সময় বিকেল 4টে। 1-5 পয়লা মে, 1-5-1960 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, বিকেল 4টে। আচ্ছা, প্রশ্ন বলুন, কি জানবেন? এর বর্তমান সময়টা কেমন যাবে না যাবে, শরীর কেমন যাবে, এইসব। আচ্ছা, শরীরের যত্ন নিন, শরীরের যত্ন নিতে হবে, কারণ হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশে রাহুর অবস্থান, শরীরে কিন্তু একটু ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনতে পেয়েছেন? সুগার আছে? ডায়াবেটিস হয়েছে? দেখুন গণনা দেখুন, একটাই রোগ বলেছি, সুগার ডায়াবেটিস একটাই রোগ বলেছি, এবং সেটাই আপনি অলরেডি জর্জরিত। ফলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সংযমের মধ্যে থেকে শরীরটা ঠিক করার। আর রইল আপনার রাশির মিথুন রাশি, কিন্তু রাশির সঙ্গে বিষয়টা না, বিষয় হচ্ছে জন্মছকের সমস্যা, তাই সেই অনুযায়ী আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। মিথুন রাশি, শরীরের যত্ন নিতে হবে। মালদা থেকে যিনি ফোন করলেন, পরে প্রয়োজনে আপনি ফোন করবেন 9007529824, রেড বক্সে পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বরও। যারা পয়লা বৈশাখে ব্যবসার জন্য পুজো পাঠাবেন, নিমিত্ত মাত্র খরচে আপনারা কিন্তু পুজোটা পাঠাবেন। আপনাদের নামে নাম গোত্র দিয়ে আশ্রম মন্দিরে পুজো করে আপনাদের বাড়ির বা পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে দ্রব্য সামগ্রী। তার জন্য রেড বক্সে কথা বলুন। পয়লা বৈশাখে স্পেশাল ব্যবসায়িক পুজো এবং আর্থিক উন্নতির জন্য পুজো যারা পাঠাবেন, বাড়িতে খুব অশান্তি, তারা কিন্তু যোগাযোগ করুন। পয়লা বৈশাখে এই কাজটা হবে আশ্রম মন্দিরে। তার অবশ্যই স্পেশাল পুজো অর্থনৈতিক উন্নতির জন্য, ব্যবসায়ীদের জন্য, বাস্তুতে যাদের নানান সমস্যা তাদের জন্য। কে আছেন? হ্যালো। হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, নিজের জন্য? ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের নাম হচ্ছে পুলক সাঁতরা, জন্ম হচ্ছে 11/8/2009। 11/8/2009। সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে 12টা 30 দুপুর। 12টা 30। আচ্ছা, কি জানতে চান বলুন? কি প্রশ্ন বলুন ছেলের ব্যাপারে? ছেলেটা একটু অবাধ্য হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? 16 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, এখন মাত্র 16 বছর হয়েছে। নাম কি ছিল? নাম কি বলেন? পুলক সাঁতরা, তাই তো? তিলক। আচ্ছা,
আচ্ছা, ছকে কিন্তু দেখতে পাচ্ছি জন্মকালীন ছকে কালসর্প দোষ রয়েছে, ফলে অবাধ্য চেয়ে বড় কথা হচ্ছে বড্ড জেদি প্রকৃতির হয়ে গেছে, তাই তো? হ্যাঁ বড্ড জেদি প্রকৃতির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম। জন্ম ছকে যেটা সব মিলে দেখছি, যায় দেখুন, জন্ম ছকে অদ্ভুত যেটা সুন্দর দেখছি বিচার। হ্যাঁ, সেটা হচ্ছে যে রয়েছে হচ্ছে মীন রাশি, ফলে 7.5 মধ্যচরণ চলছে এবং সেটার কারণেই কিন্তু দেখবেন হয়তো কদিন পরে বলবে পড়াশোনায় ভালো লাগছে না, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করবো, এই কথা বলেছে? পড়াশোনা তো করছে না। একদমই, ওটাই বললাম যে এটা বাদ দিয়ে অন্য কিছু করবার চিন্তা ভাবনা থাকবে। এই বন্ধ হয়ে গেলেই কিন্তু সমস্যা। হ্যাঁ, ফলে একটু ভালো করে নজরে রাখুন। হ্যাঁ, পড়াশোনা এই পর্যন্ত করে ছেড়ে দিয়েছে। ওই তো। এখন কি করবেন বলুন? তাহলে এখন করে কি? দোকান টোকানে কাজ ধরেছে নাকি? কোনো কাজ টাজ ধরেছে কিছু? ইলেকট্রিকের কাজ করছিল, করতে করতে মানে পাল্লা করে ছুটি ছাটা করে ঘরে চলে আসছিল, মিথ্যে কথা বলে ঘরে চলে আসছিল। এই জন্য রাত্রি 9টা 10টা দিয়ে যাচ্ছে, ওই বয়সী ছেলে বাড়ি ফিরছে, এই জন্য ওকে বাইরে পাঠিয়ে দিই। ভালো করেছেন, ঠিক আছে। চলুন, সমস্যা হলে পরে যোগাযোগ করবেন, ঠিক আছে? 8 পর্যন্ত পড়াশোনা করবার পর এখনকার যা দিনকাল পড়েছে সেখান থেকে খুব কঠিন হয়ে গেল লড়াইটা আর কি। এটা একটা বড় কাজটা শিখে বোধহয় করছে টুকটাক, বয়সটাও কম, আস্তে 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 হবে। একদম। যোগাযোগ করবেন প্রয়োজনে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। টিভি থেকে সত্যি টিভির থেকে একদম দূরে যান, টিভির কাছ থেকে দূরে চলে যান, টিভির কাছ থেকে দূরে যান। টিভির কাছ থেকে দূরে না গেলে খুব মুশকিল। টিভি থেকে কাছে একদম দূরে গিয়ে ফোনে কথা বলবেন, ফোনে শুনবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বিমান আচার্য বলছি। বাঁকুড়া থেকে আছে, বলুন কার জন্য? আমার নিজের জন্য। বলুন তাহলে, নাম, জন্ম তারিখ, জন্ম সময়। 1969 সাল। আজকে অনেক সিনিয়র, খুব ভালো, খুব ভালো লাগছে, অনেক সিনিয়ররা ফোন করছেন আজকে। 14 এপ্রিল 69। আচ্ছা, টাইমটা একটু বলুন। রাত্রি 11টা 5। বাহ, 11টা 5 রাত্রি, সুন্দর বলেছেন। 14 এপ্রিল, হ্যাঁ, কারণ এই মাসেই জন্মদিন। শুভ জন্মদিনের আগাম বৈশাখেই তো শুভেচ্ছা। জন্মদিন তাহলে। হ্যাঁ, শুভ 56 জন্মদিনের আগাম শুভেচ্ছা। শুভ জন্মদিন জানিয়ে দিলেন কিন্তু অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। একদম। আচ্ছা, টাইমটা কি ছিল? 11টা 5 রাত। ঠিক আছে, কি প্রশ্ন বলুন, কি জানবেন? প্রশ্ন কি, কি জানবেন? হ্যালো, আমার শরীরটা খুব একটা সময়টা খুব খারাপ যাচ্ছে। সময়টা শরীরটা কি নাম? হচ্ছে না, কাজও হচ্ছে না কিছু। কি নাম কি? হ্যাঁ, নামটা কি বললেন? বিমান আচার্য। বিমান আচার্য। আচ্ছা, যেটা দেখছি সেটা হচ্ছে যে জন্ম ছকে কিন্তু রয়েছে 7.5 প্রকোপ এবং মধ্যচরণ শুরু হয়ে গেছে। ফলে 7.5 মধ্যচরণে যত দ্রুত সম্ভব প্রতিকার করাবেন, না হলে কিন্তু বড় সমস্যা আরো অপেক্ষা করছে, ঠিক আছে? ফলে এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিন। জন্মছকে 7.5 শুরু হয়েছে, 7.5 শুরু হয়েছে আপনার, যার জন্যই কিন্তু এত ট্রাবল দিচ্ছে শরীর এবং কাজকর্ম চারিদিক থেকে, বুঝেছেন? শনি 7.5, এটা 30 বছর অন্তর অন্তর হয়, তাই তো? আপনার 30 বছর পর আবার 7.5 এখন ঢুকেছে, যার জন্য এত প্রবলেম হচ্ছে। ফলে এটা প্রতিকার করতে হবে। যোগাযোগ করবেন, হ্যাঁ, ওই যোগাযোগ করে নেবেন, ওখান থেকে বলে দেওয়া হবে কিভাবে আমার সঙ্গে কথা হবে, সেই মতো আমরা প্রতিকারের চিন্তা ভাবনা করবো। একটু লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন যদি প্রতিকারের ব্যাপারে। আর বারবারই বলছি, লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে যারা ফোন তোলে সেইটা আমি নয়, ফলে ওখান থেকে আমার সঙ্গে কথা বলবার জন্য অবশ্যই সেটা পেয়েবল চার্জেবল নাম্বার। ফলে মানসিকভাবে এই প্রস্তুতিটা নিয়েই ফোন করবেন যে স্যারকে পেমেন্ট করেই দেখাতে হবে, ঠিক আছে? ঠিক, লাল বক্সের নাম্বার খোলা সবার জন্য, রেড বক্সের নাম্বার খোলা। লেক টাউন বিকা গার্ডেনের এক্সিবিশন আমরা দেখাচ্ছিলাম, একমাত্র অ্যাস্ট্রোলজার যিনি এই বিশাল এক্সিবিশনে অংশগ্রহণ করেন। 3 মাস বাদে বাদে কিন্তু তার এক্সিবিশন আমরা দেখতে পাচ্ছি রেগুলারলি। আচ্ছা, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, নমস্কার।
আমি বলছি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলছি আমার ছেলের নামে আমি জানি। হ্যাঁ 14/8/1990 সাল সুকান্ত সরকার, তো সম্বন্ধে জানতে চাই। 14/8/90 সময় বলুন। সময় হলো মঙ্গলবার বেলা 11টা। আচ্ছা দুপুর 11টা। আচ্ছা মঙ্গলবার। কি প্রশ্ন? কি জানবেন বলুন ছেলের ব্যাপারে। আমি আমার ছেলের ব্যবসা বাণিজ্য কেমন, ইনকাম সোর্স কেমন, আর্থিক অবস্থা কেমন জানতে চাই। ব্যবসা তো ভালো চলছে না। কারণ ব্যবসা করছে না। হ্যাঁ ওটাই তো চলছে না তো ভালো, এই তো সমস্যা। ব্যবসায়ী তো নেই। কেউ আর কি বুদ্ধি ব্যবসা দিয়েছিল ব্যবসা করবার? তাহলে এখন কি করলে প্রতিকার করলে হয়? কি করলে প্রতিকার করলে হয় না, বিষয় হচ্ছে যে এই জন্মছকটা এমন ভাবে তৈরি যেখান থেকে এটাকে ভালো করে সমাধান করে তারপর ব্যবসা বা চাকরি যেটাই হোক তারপর করতে হবে, না হলে পরে কোনো কাজই করা হবে না, বয়স বাড়তে থাকবে আর ওই কোনো জায়গাতেই অ্যাডজাস্ট হচ্ছে না। এটা একটা বড় সমস্যার বিষয়। পরিশ্রমী নয় তা কিন্তু নয়, কিন্তু তারপরেও সফলতা আসছে না, তাই তো? ফলে এই ব্যাপারটার জন্য প্রতিকারের জন্য যোগাযোগ করবেন, নাম্বার যাচ্ছে, নিয়ে রাখুন, নিয়ে যোগাযোগ করে নেবেন। লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আর বারবার সবাইকে বলছি একটা রিকোয়েস্ট, এই ফোনটা এলো তাই মনে পড়লো আবার একবার, বারবারই আমি এই কথাটা বলি, আপনারা ব্যবসা শুরু করবার আগে দেখিয়ে নিন ভালো জ্যোতিষ শাস্ত্র মতো সেই ব্যবসা সঙ্গে থাকুন। আপনার হবে কিনা সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে, হ্যাঁ মানে ওই রাস্তায় তোতা পাখি নিয়ে বসে যারা, তাদের কাছে যাওয়ার দরকার নেই, মানে ওটা কোনো বেস নেই। বিষয়টা হচ্ছে এটা, তো সাইন্টিফিক কাজ যারা করে, প্রপার অ্যাস্ট্রোলজার যারা, তাদের কাছে পৌঁছন, তারাই গাইড করে দেবেন, ঠিক আছে? হবে কি হবে না, ভালো হবে মন্দ হবে, এটা একটা বড় বিষয়। ফলে এই বিষয়টা খেয়াল রাখুন। আর হঠাৎ করে ব্যবসা করতে নামবেন না, সমস্ত বিষয়গুলো দেখে বুঝে ভালো করে অ্যাডভাইস নিয়ে, যেমন আমি খুব সুন্দর করে বলে বুঝিয়ে দিই যে আপনার জন্মছকের জন্য এই ব্যবসা ভালো, আপনি এবার চিন্তা ভাবনা করুন কোনটা করবেন, সেই মতো একটা শুভ দিন দেখে বিশেষ পুজো হয়, সেই মতো অ্যাপ্লাই শুরু হয়, এভাবে সবার ব্যবসা ভালো চলছে। ফলে বাঙালির ব্যবসা হয় না, এর পেছনে কিন্তু আমার মনে হয় এই কারণটাই সবচেয়ে বেশি, যে জন্মছক সাপোর্ট করে না, তাই জন্যই হয় না। এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, যিনি আছেন নিয়ে নিন, দেখে নি আবার। হ্যাঁ, রেড বক্সের নাম্বার খোলা, পয়লা আমরা বৈশাখে 9টা ফোন নিয়ে অলরেডি 9টা হয়ে গেছে। 9টা ফোন। যারা রেড বক্সের নাম্বারটা লিখে নিন, কেননা পয়লা বৈশাখে স্পেশাল ব্যবসায়ীদের জন্য পুজো অ্যারেঞ্জ করা হয়েছে আশ্রম মন্দিরে। যেখানেই থাকুন আপনি, যদি পুজো পাঠাতে চান, নামমাত্র দক্ষিণা সেটা কথা বলে নিন, আপনার নামে গোত্রে পুজো দেওয়া হবে ব্যবসার উন্নতির জন্য, তারপর সামগ্রী আপনার বাড়ির অ্যাড্রেসে বা পোস্টাল অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। তার ব্যাপারে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন, তারাও যোগাযোগ করে পুজো করাতে পারেন, তারপর আস্তে আস্তে এগোন, পেপার ওয়ার্ক করুন সেইভাবে। অনেকেই পুজো পাঠাচ্ছেন, আপনাদেরও বলে দিলাম নাম গোত্র দিয়ে পুজো পাঠাবেন। পয়লা বৈশাখে তার আশ্রম মন্দিরে পুজো হবে স্পেশাল ব্যবসায়ীদের জন্য, এবং যারা বাস্তুতে খুব সমস্যা ফেস করছেন এবং অর্থনৈতিকভাবে খুব দুর্বল, অর্থনৈতিক উন্নতি পাচ্ছেন না, তারা একটু রেড বক্সের নম্বরে যোগাযোগ করে নেবেন পয়লা বৈশাখের আগে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি জয়মন্ত বলছিলাম উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর, আচ্ছা, অনেক দূর থেকে। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। আমার জন্ম তারিখ 21শে ডিসেম্বর 2001। আচ্ছা, সময়টা? বিকাল 4টা। উত্তর দিনাজপুরই জন্ম? হ্যাঁ, উত্তর দিনাজপুর আইন হসপিটাল। কি প্রশ্ন ভাই আপনার? কি জানবেন, কি প্রশ্ন বলুন? প্রশ্ন মানে আমার ব্যবসা, চাকরি, এসব। ব্যবসা হবে না চাকরি হবে, তাই তো? ব্যবসা, চাকরি, এসব কোন দিকে আমি আগাতে পারি? আচ্ছা, শুনুন এবার। আচ্ছা, ছকে দেখতে পাচ্ছি কালসর্প দোষ রয়েছে, ফলে পড়াশোনার জগতে পরিশ্রম বেশি করেছেন কিন্তু মার্কস কম এসেছিল, তাই তো? একদম সব মিলে যায় হুবহু। ফলে এই বিচার একই- গণনা দেখুন, এই একই সমস্যা কিন্তু আপনি কেরিয়ার লাইফেও ভোগ করবেন। অর্থাৎ যদি আপনি চাকরি করছেন, সেক্ষেত্রে আপনার দেখবেন যতটা স্যালারি ড্র করানো উচিত তার তুলনায় কম টাকা পাবেন। আর যদি আপনি ব্যবসা করেন, সেখানেও প্রফিট ঘরে তুলতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যেটুকু টাকা আপনি রোজগার করেন সেটা কিন্তু হাতে থাকে না, খরচ হয়ে যায়, তাই তো?
ফলে ইমিডিয়েট এই সমস্যাগুলোর সমাধান করে তারপর ব্যবসা হবে না চাকরি হবে, যেটাই আপনি বেছে নেবেন সেটাই আপনার সফলতার চান্সেসটা বেশি থাকবে, কিন্তু প্রতিকারটা মাস্ট হয়ে যাচ্ছে, অবশ্যই সেটা ফলো করুন। প্রতিকার লাগবে ভাই ব্যবসা চাকরির জন্য। উত্তর দিনাজপুর থেকে যিনি ফোন করলেন, আজ আর একদম সময় নেই, এবার বিদায় নেবো। লাল বক্সের নাম্বার লিখেছেন তো, পয়লা বৈশাখে স্পেশাল পুজো যারা পাঠাতে চাইছেন যোগাযোগ করুন। নামমাত্র দক্ষিণায় পুজো করা হবে আপনার নাম গোত্র দিয়ে, আর্থিক উন্নতির জন্য এবং ব্যবসা যাতে সারা বছর ভালো থাকে তার জন্য, এবং কিছু দ্রব্য সামগ্রী আপনার বাই পোস্টে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে। রেড বক্সের নাম্বার খোলা রইল। হাওড়া শালকিয়ায় প্রতিদিন খোলা, আসতেই পারেন, অনলাইন অফলাইন বোথ, কনসালটেশন অ্যাভেলেবেল। যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন। পয়লা বৈশাখের যোগটা হাতছাড়া করবেন না। 9007529824 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, বারবার দেখে নেবেন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30টায়। আর তার পার্সোনাল ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, দ্য বং অ্যাস্ট্রো। ভালো থাকুন, ধন্যবাদ, শেষ করলাম।